সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। সাফা পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন। আরোহণ করার পর নবীজি বিভিন্ন গোত্রকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া বানি আদিগিন, ইয়া বানি ফিহরিন, লিবতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি পাহাড়ের উপর থেকে তাদেরকে ডাকতে শুরু করলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি নিজে যেতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, দেখো তো মুহাম্মদ কি বলে, এটা জানার জন্য আরেকজনকে পাঠায়া দিল। আল্লাহ। সবাই আসলো মাঠের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে। নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর 4770 নম্বর হাদিস, 4972 নম্বর হাদিসে আছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। নবীজি বাতহা নামক একটা এলাকায় গেলেন, সেখানে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলেন। পাহাড়ের উপর আরোহণ করার পর আল্লাহ নবী বললেন, ইয়া সবাহা। ইয়া সবাহা মানে হলো আরবের ইয়া সবাহা ইয়া মাসা বলা মানে হলো একটা একটা সাংকেতিক ডাক। এইভাবে বললে আরবরা বুঝতো আমাদেরকে কেউ গুরুত্বপূর্ণ কাজে ডাকতেছে। সবাই দলে দলে বের হয়ে আসতে লাগলো। ঘটনা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ। কুরাইশরা একত্রিত হলো। নবীজি বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম কুনতুম তুসাদ্দিকুনি। আমি যদি বলি শত্রুরা সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাবে, আমার কথা বিশ্বাস করবা? তাহলে আগের বর্ণনায় ছিল পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এই বর্ণনায় হলো একদল শত্রু সন্ধ্যায় বা সকালে তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন এই কাফেররা জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব মুহাম্মদ, কারণ আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কোনোদিনও মিথ্যা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথা বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে। আবু লাহাব নবীকে ডেকে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা। মুহাম্মদ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ? নাউজুবিল্লাহ। তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নবীজির জন্য ধ্বংসের বদদুয়া করল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। এখান থেকে একটা বিষয় শিখতে পারলাম, হকের কাজে বাধা না দেওয়া। কি শিখলাম? হকের কাজে বাধা না দেওয়া। বলেন সবাই, হকের কাজে বাধা না দেওয়া।